মনমোহিনীর একটা মানে আমাদের নিজস্ব বহরমপুর নিজস্ব রোবোটিক সেট আপ, প্রথম রোবোটিক সেট আপ এখানেই। তো সেক্ষেত্রে এখানে রোবটের সাহায্যে এই টোটাল নি রিপ্লেসমেন্টটি আজকে হয়, হাঁটুর রিপ্লেসমেন্ট। ইয়েস, রোবটিকের জন্য আলাদা করে ওটি করা হয়েছে, ওটা শুধু রোবটিকের জন্য ইউজ হচ্ছে। জটিল অস্ত্রোপচার করছে রোবট, কমছে ঝুঁকি, হাঁটাচলার শক্তি ফিরে পাচ্ছেন ষাটোর্ধ্বরাও। জটিল অস্ত্রোপচারের ঝুঁকি কমিয়ে দ্রুত সেরে ওঠার নতুন দিশা দেখাচ্ছে মনমোহিনী হেলথ কেয়ার। রোবোটিক নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপনে সফল অস্ত্রোপচার বহরমপুরে মনমোহিনী হেলথ কেয়ারে, যেখানে তৈরি হয়েছে আধুনিক রোবোটিক সেটআপ, তৈরি হয়েছে বিশেষ অপারেশন থিয়েটার। রোবটের সাহায্যে নি রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন হলো ষাটোর্ধ্ব এক মহিলার, যিনি অস্টিও আর্থারাইটিস আক্রান্ত ছিলেন। অস্থি বিশেষজ্ঞ নবারুণ সাহা ও তার পুরো টিম সফলভাবে জটিল অস্ত্রোপচার করেছেন। রোবট এবং ম্যানুয়ালি চিকিৎসায় কতটা তফাৎ? এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কি বেশি? রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কনভেনশনাল নি রিপ্লেসমেন্ট, এতদিন তো নি রিপ্লেসমেন্ট আমরা সবাই করেছি, এটা বেশ একটি জনপ্রিয় সার্জারি। এবং ষাটোর্ধ্ব মহিলা যারা, পুরুষ বা মহিলা যারা যেমন অস্টিওআর্থ্রাইটিসে ভুগছে, এটা একটা প্রচলিত ট্রিটমেন্ট, যেখানে ওষুধ দ্বারা আর কাজ করছে না, তখন আমরা ব্যায়াম ফিজিওথেরাপি ওষুধ দ্বারা যখন কাজ করে না, তখন আমরা অপারেশনের দিকে যাই। তো এমনি রোবট আর এমনি ম্যানুয়ালি করার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, অনেকটাই তফাৎ। এতে কম কাটাছেঁড়া অনেক কম করতে হয়, সব কিছু ডিসেকশন বা মাংস পেশি কাটা এবং ব্লাড লস এগুলো অনেকটা কম কনভেনশনাল সার্জারির থেকে। পেশেন্ট খুব তাড়াতাড়ি রিহ্যাবিলিটেশন বা কাজে আবার তাড়াতাড়ি করে ফিরতে পারবে। কালকে থেকেই হয়তো আমরা পেশেন্টকে হাঁটিয়ে দিতে পারবো। আর হচ্ছে যে পেশেন্টের ব্যথাও সেক্ষেত্রে অনেকটা কম লাগবে পোস্ট অপারেটিভ, যেহেতু সব টিস্যু হ্যান্ডলিং খুব কম। আর টাইমিংও অনেকটাই কম লেগেছে। কি এই রোবোটিক নি রিপ্লেসমেন্ট? রোবোটিক নি রিপ্লেসমেন্ট হলো একটি উন্নত শল্য চিকিৎসা পদ্ধতি, যেখানে বিশেষজ্ঞরা রোবোটিক বাহু বা ত্রিমাত্রিক 3D ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে হাঁটু প্রতিস্থাপন করেন। এটি প্রথাগত পদ্ধতির তুলনায় অধিক নির্ভুল, কম টিস্যু ক্ষতি, দ্রুত পুনরুদ্ধার এবং উন্নত ইমপ্ল্যান্ট ফিটিং নিশ্চিত করে, যা হাঁটু ব্যথার দীর্ঘমেয়াদী উপশম এবং স্বাভাবিক হাঁটু ফাংশন ফেরাতে সাহায্য করে। আমরা পুরোপুরি অজ্ঞান যেটা সেটা করা হয় না, সাধারণত কোমর থেকে নিচটা দুপা অবশ করা থাকে। এবং এনার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রেশার টেশার যেহেতু ছিল, বয়স 60-এর উপরে, এনাদের এই ধরনের কোমরবিডিটি থাকেই, তো সেগুলো যাতে খুব ফ্ল্যাকচুয়েট না করে, সেই দিকগুলো প্রেশার, পালস, অক্সিজেন এগুলো স্টেবল থাকে, তার জন্যে ইয়ে করা হয়। এনার ক্ষেত্রে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, যাতে ওনার অপারেশনের পরেও ওনার শীত দ্বারা একটা পাতলা ক্যাথেটার সুতোর মতন দেওয়া থাকবে, তার দিয়ে ওষুধ যাবে, যাতে পরবর্তীকালে অপারেশনের পরে যে ইমিডিয়েট প্রথম দিনটা খুব ব্যথা হয়, সেই ব্যথাটা যাতে না থাকে। এবং তার ফলে হচ্ছে শরীরে পেশেন্ট পরের দিন অনেকটা কমফোর্টেবল থাকবে এবং হাঁটানো যাবে। ব্যথা থাকলে শরীরে কিছু কেমিক্যাল বেড়ে যেগুলো পেশেন্টকে আরো কাহিল করে দেয়, সেই ব্যাপারগুলো অনেকটা কম হবে। কাদের জন্য প্রয়োজন? যাদের হাঁটুর জয়েন্ট বাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রথাগত চিকিৎসায় কাজ হচ্ছে না, তাদের জন্য এটি একটি কার্যকরী সমাধান বলেই মত বিশেষজ্ঞদের। মার্চ মাস জুড়েই মনমোহিনী হেলথ কেয়ারে রয়েছে চমক। কি সেই চমক? এই মার্চ মাসে আমরা রোবটের জন্য পুরোই ফ্রি করে রেখেছি, রোবটের কোনো এক্সট্রা চার্জ শুধুমাত্র মার্চ মাসের জন্য এটা আমরা রেখেছি। এখানটাই করছি আমরা ইমপ্লান্টও ইউএস মেড, বাইরের ইমপ্লান্ট ফ্রম জনসন অ্যান্ড জনসন দিয়ে ভালো করে করছি, যেটাতে পেশেন্টের পরেরও অনেক দিন ভালো থাকবে। উন্নত প্রযুক্তি নির্ভর হাঁটু প্রতিস্থাপন পদ্ধতি আশার আলো দেখাচ্ছে বার্ধক্যেও। অস্থি চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে মনমোহিনী হেলথ কেয়ার। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।